আমার মায়েদের কিন্তু বিপদে পড়ার ভয় আছে, বাবাদের কি নাই ভাবছেন? হ্যাঁ, এদিকে আমার বাবারাও বসে আছেন, দাদার বয়স অনেকে বসে আছেন। কি হলো বাবা, আপনারা তো একটু ভালো করে নামটা করবেন। না না, আমাকে আনন্দ দেওয়ার জন্য নয়, আমি আনন্দ পেয়ে কি করব? যে আনন্দ পাবে তাকে আনন্দ দেওয়ার জন্য গাইবেন। আর একবার সুযোগ, আমার মায়েরা যেমন গিয়েছেন, বাবারাও সুন্দর করে একসঙ্গে তালি দিয়ে একসঙ্গে হাত তুলে সুন্দরভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন জোরে জোরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উল্লধ্বনি হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম হরি বল হরি বল হরি বল হরি। কৃষ্ণ নাম মধুর নাম। তাহলে এই হরিনাম করলে কি হবে মা? বলে হরিনাম করলে আমাদের আর কিছু হোক না হোক বাবা, এই আত্মাটার শান্তি হবে। হ্যাঁ, কথাই বলে আমরা যেমন কর্ম করব আমাদের তেমন ফল হবে বাবা। আমরা যদি ভালো কর্ম করি ভালো ফল হবে, যদি খারাপ কর্ম করি খারাপ ফল হবে। কি বলেন বাবা? যে যেমন কর্ম করব আমরা তো তেমন ফল পাবো। মনে করে দেখুন না, রাবণ কি অপরাধ করেছিল? কি বলেন বাবা? রাবণ সাধু সেজে যোগী সেজে সীতা দেবীকে হরণ করেছিল। তাহলে যেমন কর্ম করেছে ফলটা তো তেমনই পেয়েছে বাবা। ভালো করে মনে করে দেখেন, রাবণের মৃত্যুবাণটা কে চুরি করেছিল? হনুমান। কিভাবে? ওই সাধু সেজে, ওই যোগী সেজে। দেখেছেন? মানে তুমি যেমন কর্ম করবে তোমাকে তেমন ফল পেতে হবে। কেন? তার একটা কারণ আছে বাবা। যেমন কর্ম তেমন ফল, তার কারণটা হলো এটাই বাবা। কেন? বলে দেখো, এই জগতের মানুষ আমরা, জগৎটা হলো আয়না। আয়নায় বাবা যেমন আমরা দেখাবো তেমন আমাদেরকে দেখতে হবে। ও মায়েরা, রাবণের কটা মাথা? কি বলেন বাবা? 10টা মাথা। কিন্তু রাবণের কিন্তু 10টা মাথা ছিল না। রাবণের 10টা মাথা হলো কি করে? ও মায়েরা, রাবণের মাথা ছিল আসলে একটাই। যখন জন্মগ্রহণ করে তখন রাবণের মাথা ছিল কিন্তু একটা। কিন্তু রাবণের 10টা মাথা হলো কি করে? তার কারণ রাবণ একবার বাবা তপস্যা শুরু করে দিল। আর যখন তপস্যা শুরু করেছে, ব্রহ্মার তপস্যা করছে। আর যখন ব্রহ্মার তপস্যা করছে কেন না? অমরত্ব পাবে বলে। কিন্তু ব্রহ্মাজি মায়েরা আসল কথাটা বুঝে গেছে যে আমি যদি ওখানে যাই তাহলে রাবণ আমার কাছে অমরত্ব পেতে চাইবে, আমাকে কিছু একটা করতে হবে। এখনো ব্রহ্মাজি বাবা কিছুতেই দেখা দিচ্ছে না, ভয় পেয়ে গেছে তো যে গেলেই আমাকে অমরত্ব দিতে হবে। কি এখন করি? এখন ব্রহ্মা যখন যাচ্ছে না, এই রাবণ ছিল বাবা প্রচন্ড জেদি এবং একগুঁয়ে স্বভাবের। এবার রাবণ ভাবলো ব্রহ্মাজি কেন আসছে না, তা ব্রহ্মাজি আসবে না, ওকে আসতে হবে। এখন প্রচন্ড জেদি। কি করেছে বাবা? ওই ব্রহ্মাজিকে আনার জন্য এবার একটু কঠিন পথ বেছে নিয়েছে। নিজে হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে নিজের দেহ থেকে মাথাটাকে বাবা ছেদন করে দিয়েছে, নিজে হাতে কেটে দিয়েছে। আর যেই না কেটে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে দেখা গেল রাবণের ঘাড় থেকে বাবা আর একটা মাথার সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে রাবণ 10 বার মাথা ছেদন করেছে, আর 10 বারই তার ঘাড় থেকে 10টা মাথা বাবা তৈরি হয়ে গেছে। রাবণের মাথা হয়ে গেল 10টা। এবার রাবণ যখন বাবা আর একবার মাথাটাকে কাটতে যাবে, ব্রহ্মাজি সামনে প্রকট হলেন, হাতটা চেপে ধরেছে। দাঁড়াও, ব্যাপার কি? তুমি সারাদিন মাথা কাটতে থাকবে আর আমি সারাদিন তোমাকে কৃপা করবো নাকি? হ্যাঁ,
বলে তাহলে আপনি তো দেখা দিচ্ছিলেন না, বলুন আপনি আমাকে অমরত্ব দেবেন। ব্রহ্মাজি বলল দেখো রাবণ, আমি তোমাকে অমরত্ব দেব না, তবে আমি তোমাকে একটা অমৃত কলস দেব। এই অমৃত কলসটাই হবে অমরত্বের সমান। আর সেই অমৃত কলসটা নিয়ে রাবণ বাবা রেখেছিল নিজের নাভি দেশে। আর নাভি দেশে রাখার কারণে রাবণ ছিল প্রচন্ড জ্ঞানী বাবা। এটা আমরা হয়তো তার বাইরের স্বভাব চরিত্রটা জানি, কিন্তু তা কিন্তু নয়। রাবণ ছিল প্রচন্ড জ্ঞানী এবং ধার্মিক। তার ভিতরের ঘটনা আমরা কেউ জানি না বাবা। কিন্তু তা সত্ত্বেও তিনি অমরত্বের মতো বর পাওয়া সত্ত্বেও তবু তিনি মারা গেল কেন? কর্মটা যে ভুল হয়ে গেছিল বাবা। কর্মটা ভুল হলো। সাধু সেজে যোগী সেজে সীতাকে চুরি করেছিল বাবা। আর ঠিক তেমন সাধু সেজে যোগী সেজে রাবণের মৃত্যুবাণটা চুরি করেছিল হনুমান। ও মায়েরা, একটা কথা জানবেন মা, আমরা মানুষ হয়ে যা করতে পারি না, একটা বনের পশু হয়ে তাই করে দেখিয়েছে বাবা। সবাই যখন যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক সেই সময় হনুমান গিয়েছে বাবা সাধুর বেশ ধারণ করে মন্দাদরির দরজার সামনে। মন্দাদরিটা কে মায়েরা? ওই যে রাবণের স্ত্রী মন্দাদরি। দরজাটা খুলে দিয়েছে। আর যেই না দরজাটা খুলেছে বাবা, তাড়াতাড়ি করে মন্দাদরি সাধুজন ব্যক্তিকে দেখে বলছে বাবা বলুন আমি আপনার জন্য কি করতে পারি? যেই বলেছে কি করতে পারি, হনুমান বলে বসল মা আমি তো সাধু ব্যক্তি, আমি যোগী ব্যক্তি, আমি স্বপ্নে দেখেছি তোমার স্বামী রাবণের মৃত্যুবাণটা চুরি হয়ে গেছে। ও মা, এই যে ওই মাকে বলছি, আপনার একটা কানের পড়ে এসেছেন, আপনি একটা কানে আছে? আমি যখন বললাম যে একটা কানের আপনার আছে, আপনি কি করলেন? আর একটা কানে হাত দিয়ে দেখলেন, তাই তো? আরেকটা কানে হাত দিয়ে দেখেছে। তা ঠিক তেমন যদি কেউ এসে বলে হনুমান যেই বলেছে যে মাগো তোমার স্বামী রাবণের মৃত্যুবাণটা চুরি হয়ে গেছে, তাহলে তিনি কি করবেন? যে ঘরে মৃত্যুবাণ লোকানো আসছে নিশ্চয়ই সেখানে দেখতে যাবে। কি বলেন? আপনাদের ঘরে আমি যদি বলি অমুক জিনিস চুরি হয়েছে, আপনি আগে সেখানে দেখতে যাবেন। এখন যেই বলেছে মাগো আমি যোগী মানুষ স্বপ্নে দেখেছি তোমার স্বামী রাবণের মৃত্যুবাণটা চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি করি মন্দাদরি যে ঘরের ভিতরে রাবণের মৃত্যুবাণটা লুকানো ছিল তাড়াতাড়ি সেই ঘরের ভিতরে প্রবেশ করেছে। আর এদিকে বাবা হনুমান তো সাধু সেজে বসে আছে। হনুমান লক্ষ্য রেখেছে দেখি মা আমার কোন ঘরে যায় কোন ঘরে যায়। এবার মৃত্যুবাণটাকে দেখে এসে ফিরে এসছে। বাবা আপনি ওটা স্বপ্ন দেখেছিলেন তো, আমার স্বামীর মৃত্যুবাণটা কিন্তু চুরি হয়নি, ওটা ঘরেই আছে। বলে বলে তাহলে তো খুব ভালো সংবাদ, খুব ভালো খবর, কিন্তু আমি অনেকক্ষণ তো তোমার গৃহে এসেছি, আমার খুব জল পিপাসা পেয়েছি, ওমা একটু জল দেবে? এটা আমার মায়েদের কর্তব্য। আপনাদের বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে আপনি শুধু জল দেবেন? একটু জল মিষ্টি দিতে হবে, ঘরে মিষ্টি না থাকলেও বাতাসা হলেও দিতে হবে। তা ভাবলো শুধু জল দেবো, একটু জল মিষ্টি দেবো। এই বলে যেই না ঘরের ভিতরে গেছে, আর ওদিকে বাবা যে ঘরে গিয়েছিল মন্দাদরি রাবণের মৃত্যুবাণটা দেখতে, হনুমান তাড়াতাড়ি সেই ঘরের ভিতরে প্রবেশ করছে। রাবণের মৃত্যুবাণটাকে চুরি করে পাঁচিল টপকে লাফ দিয়ে যেই না পালাতে যাবে, অমনি পিছন দিক থেকে মন্দাদরি চিৎকার করে উঠলো হনুমান আমি তোকে অভিসম্পাদ করব, তুই কিনা আমার স্বামীর মৃত্যুবাণটা চুরি করেছিস। ও বাবা যেই বলেছে আমার স্বামীর মৃত্যুবাণ চুরি করেছিস, সঙ্গে সঙ্গে হনুমান ফিরে এসে বলছে এখানে ধোঁয়াটা দেবেন না। সঙ্গে সঙ্গে হনুমানে বলে বসলো মা আমার অপরাধ কি? আমি বনের পশু হয়ে সাধু সেজেছি, এটা আমার অপরাধ, নাকি সাধু সেজে চুরি করেছি এটা আমার অপরাধ? প্রশ্নটা কিন্তু অনেক দূরের বাবা, খুব ভালো করে ভাববেন। বনের পশু বা আমরা সাধারণ মানুষ যদি সাধু সাজি এটা অপরাধ, নাকি সাধু সেজে ভণ্ডামি করাটা হলো অপরাধ? মন্দাদরি বলে বসলো হনুমান কারোর ভিতরে যদি সাধু ভাব জাগে সেটা অপরাধ নয়, কিন্তু সাধু সেজে চুরি করা ভণ্ডামি করাটাই হলো অপরাধ। বলে বসলো মা তাই যদি হবে
তাহলে তোমার স্বামী রাবণ যেদিন সাধু সেজে যোগী সেজে যেদিন এই অভণ্ডামিটা করেছিল, যেদিন সীতা চুরি করেছিল, বলো সেদিনে তুমি কি অভিশাপ দিয়েছিলে? সেদিন তুমি অভিশাপ দাওনি, তবে আজকে কেন তুমি আমাকে অভিশাপ দেবে? তুমি দিতে পারবে না। কেন? যেমন কর্ম তেমন ফল। ও মায়ের এই কথা বলে যেই না চলে যাবে, এমন একটা প্রশ্ন করলো হনুমান আর উত্তর দিতে পারিনি বাবা। মন্দাদরি কিন্তু প্রচন্ড ধার্মিক ছিল বাবা। একটা প্রশ্ন করে গেল, হ্যাঁ রে হনুমান, আমি বুঝলাম আমার দোষ, আমার স্বামীর দোষ, শুধু একটা প্রশ্নের উত্তর দে। বলতো হনুমান, কোন ছেলে কি পারে তার মায়ের শীতের সিঁদুরটা মুছিয়ে দিতে? কি বলেন মায়েরা? কোন ছেলে পারবে মায়ের শীতের সিঁদুর মুছিয়ে দিতে? তুই আমার কেমন ছেলে যে তুই আমার শীতের সিঁদুর মোছাবি বলে তুই আমার স্বামীর মৃত্যুবান চুরি করেছিস? দাঁড়াও মা, ভুল হচ্ছে। আমার মায়ের নাম হলো অঞ্জনা, বাবার নাম হলো কেশরী। তুমি হলে রাক্ষসদের মা, তুমি হলে রাবণের বউ, তাহলে তুমি আমার মা হলে কি করে? ওরে হনুমান, জন্ম দিলেই বুঝি মা হওয়া যায়? হ্যাঁ রে হনুমান, কোন সন্তান যদি একদিনের জন্য যদি কোনো মায়ের দুগ্ধ পান করে, সে কি তার ছেলে হয় না? কি বলেন বাবা? জন্ম দিলেই যদি মা হওয়া যেত, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মা কোনোদিন যশোমতী হতে পারত না বাবা। ওরে হনুমান, মনে করে দেখ, লক্ষণ যেদিন শক্তিশালী অচৈতন্য ছিল, লক্ষণীর প্রাণে ফিরে পাওয়ার জন্য সুসেনে বৈদ্য বলেছিল, মৃত সঞ্জীবনী রসের সাথে সতী নারীর দুগ্ধ চাই। কি করেছিলি তুই মনে কর? আমরা সবাই কম বেশি জানি বাবা, হনুমান গন্ধমাদল পর্বতে গিয়ে গাছ চিনতে পারিনি বলে কি করেছিল? পুরো পর্বতটা তুলে এনেছিল। আচ্ছা বাবা, সে তো সতী নারী চেনে না, সে তো পশু জাত। কাঁদছে বসে বসে, আমি তো চিনি না কি সতী নারী, আমি বুঝবো কি করে? এমন সময় বিভীষণ রাজা গিয়ে বলছে, হনুমান কেঁদো না, আমার বাড়িতে যাও। আমার বাড়িতে ওই রাবণের স্ত্রী মন্দাদরি আমার বৌদি, সে হলো সতী নারী। যেই না বলেছে বাবা, হনুমান মন্দাদরির কাছে গিয়েছে। ও মা, মাগো তোমার কাছে কিচ্ছু চাই না, আমাকে একটু দুগ্ধ দেবে। এই হনুমান, তুই সেই হনুমান না কয়েকদিন আগে এসে এই লঙ্কাটাকে পুরো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলি? আজ আবার কি করতে এসেছিস? মা, সেদিন তো আগুন ধরাতে এসেছিল, আজ আমি আবার আগুন নেভাতে এসেছি। ও মা, একটু দুগ্ধ দাও, না হলে আমার ঠাকুর লক্ষণ আর বাঁচবে না। তাড়াতাড়ি করে মন্দাদরি বলছে, একটুখানি বস। ঘরের ভিতরে গেছে। কেন? ঘরের ভিতরে গিয়ে ভোলানাথের কাছে বাবা আঁচল পেতে দাঁড়িয়েছে। ভোলানাথ, তুমি হলে আমাদের কুলগুরু, আমার স্বামী তোমাকে ভালোবাসে। ভোলানাথ, কোনোদিন আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ চাইতে এসেছি। আমার এত সন্তান মারা গেছে, আমি কিচ্ছু চাইনি, আজ চাইতে এসেছি। জানো ভোলানাথ, যতদিন আমার বুকে দুগ্ধ ছিল, ওই রাক্ষস বংশের রাক্ষসেরা খেলো, কিন্তু যেদিন আমার বুকের দুগ্ধটা ফুরিয়ে গেল, সেদিন আমার ভগবানের সেবার সুযোগ এলো। ভগবান বলে, আমি তার কাছে যাই যার কিছু দেওয়ার থাকে না। ভোলানাথ, আমাকে একটু দুগ্ধ দেবে? ভোলানাথ বলে বসলো, মা তুমি এত বড় ভক্ত, তাই হবে। অমৃতের ধারা প্রবাহ করেছে, আর যেই অমৃতের ধারা প্রবাহ করেছে, বাইরে এসে মন্দাদরি বলে বসলো, হনুমান আমাকে একটা গ্লাস দিবি বাবা? ওই গ্লাসটাকে নিয়ে আবার ঘরের ভিতরে গেছে। ও মায়েরা,
আর যেই না ঘরের ভিতরে গেছে হনুমান এইবার ভাবছে সত্যিকারে মা যদি দুধ না দিয়ে যদি বিষ দেয়। এটা ভাবছে কেন বাবা? কারণ ওই মন্দাদরীর সবথেকে প্রিয় সন্তান মেঘনাথকে ওই লক্ষণ নিকুম্বিলা যজ্ঞাকারে যজ্ঞ বন্ধ করে হত্যা করেছে। আপনি বলুন তো মায়েরা, আপনারা তো এখানে মায়েরা বসে আছেন, আপনি যদি জানতে পারেন আপনার কোলের সন্তানকে অমুক ব্যক্তি মেরে ফেলেছে, আপনি তাকে বাঁচানোর জন্য কোনোদিন নিজ দুগ্ধ দিয়ে বাঁচাবেন? কি বলেন? আমরা তো তার শত্রু হয়ে যাব, চাইবো সেও যেন মরে। কিন্তু মন্দাদরীর প্রিয় সন্তান মেঘনাথকে মেরেছে ওই লক্ষণ, আর সেই লক্ষণের জন্য দুগ্ধ চাইতে এসেছে বাবা। হনুমান ভাবছে দুধে যদি বিষ দেয় বুঝবো কি করে। এখন যখন দুধটা দিয়েছে, দেখুন মায়েরা, আমরা মানুষ হয়ে যা পারি না, এবার পশু হই তাই করছি। ওই দুধটা নিয়ে অনেকটা দূরে একটা গাছের তলায় গিয়ে বসেছে, মনে মনে ভাবছে এই দুধটা বরং আমি খাই, কারণ এই দুধে যদি বিষ থাকে তাহলে আমি মরে যাব, আমার প্রভুর তো আর কিছু হবে না। কিন্তু আমি যদি ভালো থাকি আমি আবার গিয়ে দুগ্ধটা চাই। হ্যাঁ, এইটা ভেবে বাবা দুগ্ধটা খেয়ে চুপ করে বসে আছে গাছের তলায়, দেখছে কিছু হয়নি, তার মানে দুধে বিষ ছিল না। আবার ছুটে চলে গেছে, ও মা, মাগো তুমি আরেকবার দুগ্ধ দাও। আরে সে দুগ্ধটা নিয়ে তুই কি করেছিস? ও মা, সেই দুগ্ধটা পথে যেতে গিয়ে না, আমি তো তোমার ছেলের মতো, আমার খুব খিদে পেয়েছিল তাই আমি খেয়ে ফেলেছি। আরেকবার দুগ্ধ দাও। মন্দাদরী তাড়াতাড়ি আবার ঘরের ভিতরে গেছে, ভোলানাথের কাছে গিয়ে বলে, ভোলানাথ, সে দুগ্ধ তো খেয়ে নিয়েছে, তুমি আরেকবার কৃপা করে দুগ্ধ দাও। আজকে সেই কথাটা মনে করিয়ে দিচ্ছে, ওরে হনুমান, তুই এবার বন্ধ দেখে কোন ছেলে কি পারে তার মায়ের সিঁদুর সিঁদুরটা মুছিয়ে দিতে? তুই একদিনের জন্য হলো আমার দুগ্ধটা পান করেছিলি, তুই বলেছিলি আমি নাকি তোর মায়ের মতো, তুই নাকি আমার ছেলের মতো। বল, কথায় বলে দুধের ঋণ নাকি কোনোদিন শোধ করা যায় না, তাহলে তুই আমার দুধের ঋণটা শোধ করবি না বাবা? বলেছিল মা গো, তোমার মতো একটা মাকে কাঁদাতে গিয়ে আমি জগতের মাকে কাঁদাতে পারবো না মা। শোনো মা, আমি যদি তোমার চরণে তোমার সন্তান হয়ে অপরাধ করি, তুমি ক্ষমা করো মা। শুধু মনে রেখো, এই জগৎটা হলো আয়না, যে যেমন কর্ম করে তেমন ফল পায়। তোমার স্বামী রাবণ যেমন সাধু সেজে, যোগী সেজে, যেমন সীতা চুরি করেছিল, আজ তেমন সাধু সেজে, যোগী সেজে তোমার স্বামী রাবণের মৃত্যুবাণটা চুরি হয়ে গেল। তাহলে দেখেছেন বাবা, যেমন কর্ম তেমন ফল। আমাদের কর্মটা যদি আমরা ভালো করতে পারি, ফল তো আমরা ভালো ভালো পাবো। হ্যাঁ বাবা, সেই জন্যে ওই যে একটা দেখবেন, আমরা অনেকে সাধন ভজন করি, কিন্তু আমরা কিন্তু ভগবানকে ঠিকঠাক ভাবে, মীরাবাইয়ের একটা কথা আছে বাবা, বলে যতই তুমি সাধন ভজন করো না কেন, যতই তুমি সাধন ভজন করো না কেন, একটা নিয়ম মেনে তোমাদের চলতে হবে। কিরকম বলে, দেখবে আমরা সবাই মিলে হরিনাম করলাম, গলায় তুলসীর মালা পরলাম, অথচ প্রেম নেই, ভক্তি নেই, অনুরাগ নেই, কৃষ্ণ বলে কাঁদতে পারি না, বলে তাহলে তোমার কোনো কিছু হবে না। হ্যাঁ, ওই জন্য বাবা একটা গানের ভাষা আছে, মন দিয়ে শুনবেন। সাধন করনা চাহি রে মনवा, भजन करना चाहिए, साधन करना चाहिए। बोलो धनी, बोलो धनी, बोलो धनी। भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। प्रेम लगन ना चाहिए रे मनवा, प्रीति करना चाहिए, साधन करना चाहिए। बोलो धनी, बोलो धनी, हरि बोल, हरि बोल। भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। তাহলে দেখো,
গোবিন্দ মিলবে না। আবার কি বলছে, এবার ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন। नीत नहान से हरी मिले तो चल जंतु हुई, नहाने से हरी मिले तो जल जंतु होए। नीत नहान से हरी मिले तो जल जंतु हुई, नहाने से हरी मिले तो जल जंतु होए। অল্প অল্প করে কথাগুলো বুঝবেন। বলছে দেখো, নিত নাহান সে হরি মিলে তো জলজন্ত হই, বলে ভোরবেলা উঠে অনেকে মনে করে স্নান করলে মনে হয় ভগবানকে পেয়ে যাব। কি বলেন বাবা? অনেকে এটাই ভাবে যে ভোরবেলা উঠে স্নান করেছি মানে দেখো আমি বিশাল কিছু করে ফেলেছি, তার মানে আমি ভগবানকে পাবো। বলে তাই যদি হতো তাহলে জলের ভিতরে অনেক জীবজন্তু থাকে, কি বলেন, বিশেষ করে মাছ তো থাকে, মাছ চিংড়ি এরা তো থাকে, তাহলে এরা আগে ভগবানকে পেয়ে যেত। তাই তুমি ভেবো না যে চান করলেই তুমি ভগবানকে পেয়ে যাবে। তাই কথাগুলো ভালো করে বুঝবেন বাবা। কি বলছে, নিত নহান সে হরি মিলে তো জল জন্তু হুই, তাহলে नहाने से हरी मिले तो जल जंतु होए। फल मूल खा के हरी मिले तो, फल खा के हरी मिले तो, फल मूल खा के हरी मिले तो, फल मूल खा के हरी मिले तो। বুঝতে হবে। বলে কি দেখবেন অনেকে ভাবে যে আমি সারাদিন শুধু ফল খেয়ে থাকবো, হ্যাঁ আমি ফল খেলেই মনে হয় ভগবানকে পেয়ে যাবো, আমি অন্য কিছু আর খাবো না, আমি অন্য টন্য কিচ্ছু সেবা করবো না, আমি ফল খেয়েই ভগবানকে পাবো। বলে বাবা, ফল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে বাদুড় আগে ভগবানকে পেত। কেন? বলে বাদুড় কিন্তু বাবা ফল ছাড়া আর কিচ্ছু খায় না। কি বলেন? ও গাছের ফল পাকুড় খেয়ে বেড়ায়। তাই বলছি কি, ফল মূল খা কে হরি মিলে তো, फल खा के हरी मिले तो, फल मूल खा के हरी मिले तो, फल मूल खा के हरी मिले तो। बदुर बर आए साधन करना चाहिए। हरि बोल। करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। এবার কথাগুলো বুঝবেন। पीरन भखन से हरी मिले तो सबसे पहले औजार, मिलन भगन से हरी मिले तो सबसे पहले औजार। কি বলছে? বলে নিরামিষ খেয়ে কেউ যদি ভগবানকে পেয়ে যেত তাহলে সবচেয়ে পেহলে অজা। ভালো করে বুঝবেন। বলে লতা পাতা নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে সবচেয়ে পেহলে অজা। অজা মানে কি? অজা মানে হলো ছাগল। হ্যাঁ, ছাগল তো বাবা লতা পাতা ছাড়া কিছু খায় না। একটা কথা মনে রাখবেন বাবা, এই সামান্য সামান্যগুলো কথাগুলো শুনে একটা বড় কিছু ভেবে নেবেন না। কারণ যিনি কথাটা বলছে তিনি আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি হলেন কৃষ্ণপ্রিয়া মীরাবাই। তার কথার যুক্তিটা কিন্তু পিছনে গিয়ে দেবে বাবা, একদম শেষে গিয়ে। তাই অল্প অল্প কথা শুনে মানেটা ধরে নেবেন না। আবার ভালো করে শুনুন। पीरन भखन से हरी मिले तो सबसे पहले औजार, मिलन भगन से हरी मिले तो सबसे पहले औजार। स्त्री छोड़ के हरी मिले तो, स्त्री छोड़ के हरी मिले तो, स्त्री छोड़ के हरी मिले तो, स्त्री छोड़ के हरी मिले तो। ও মাইরা অনেকে দেখবেন ভাবে যে আমরা বিয়ে করব না। হ্যাঁ, বলছে দেখো স্ত্রী ছেড়ে স্বামী ছেড়ে সংসার ছেড়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে সবার আগে কারা পেত? যারা নপুংসক। বহুত মিলে খোঁজা, যারা নপুংসক, যাকে বাংলায় বাবা বলে হিজড়ে। তাহলে হিজড়ের আগে ভগবানকে পেয়ে যেত। কি বলেন বাবা? তাহলে সংসারী মানুষ আর সংসার করতো না। যারা মনে করে যে আমরা সংসার করব না, আমরা সন্ন্যাসী হয়ে থাকবো কারণ আমরা ভগবানকে পাবো, এটা যারা ভাবেন, সেখানেই মীরাবাই একটা বড় প্রশ্ন তুলে দিলেন। স্ত্রী ছেড়ে হরি মিলে তো, সেটাই বলছে, স্ত্রী ছেড়ে হরি মিলে তো बहुत मिले खोजा
साधन करना चाहिए, साधन करना चाहिए। बोलो ध्वनि हरि बोल हरि बोल। साधन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। तुलसी पिद के हरि मिले तो, तुलसी पिद के हरि मिले तो मैं को दयोर छा। तुलसी पिद के हरि मिले तो मैं पितियो दयोर छा। কথাটা কি বলছে ভালো করে বুঝবেন। বলে তুলসীর মালা পরে যদি ভগবানকে পাওয়া যেত, মীরাবাই বলছে তাহলে আমি তুলসী গাছের ঝাড় গলায় নিয়ে ঘুরে বেড়াতাম। আস্তে এখানে যে সকল মায়েরা বা বাবারা তুলসীর মালা পড়েন না আর কি, তারা ভাবছেন যারা তুলসীর মালা পরে আছে তাদেরকে মনে হয় বেশ দিল, এটা ভাবছেন যে আমরা যখন পড়িনি তার মানে আমরা ভালো কাজ করছি নাকি, আমরা পড়িনি মানে আমরা ভালো কাজ করছি, আর যারা পড়েছে তাদেরকে মনে হয় দিল। এটা একবারও ভাববেন না বাবা। আমি প্রথমেই বলে গেছি, আপনি তুলসীর মালা পড়ছেন না মানে খুব যে ভালো কাজ করছেন তাও কিন্তু বলেনি সেটা। এই সর্বশেষে বাবা এর উত্তরটা দেবে, ভালো করে বুঝবেন। তুলসী পিদ কে হরি মিলে তো मैं पित को दयोर झा। तुलसी पिद के हरि मिले तो मैं पितियो दयोर झा। और पत्थर पूज के हरि मिले तो, पत्थर पूज के हरि मिले तो। শোনো, পাথর পুজো করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে আমি একটা পুরো পাহাড় পুজো করে ফেলতাম। হ্যাঁ, ভগবানকে পেতে গেলে শুধু পাথর পুজো করলে হবে না, এই জায়গাটা খুঁজতে হবে, এটাই বুঝিয়ে দিয়েছে। পাথর পুজ কে হরি মিলে তো, पत्थर पूज के हरि मिले तो मैं पूजू पहाड़। साधन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। दूध पीने से हरी मिले तो बहुत बत सोबाला। दूध पीने से हरि मिले तो बहुत बात संभालो। বলে দেখো, অনেকে বলে দেখবেন, এই যেমন আমার এই কমিটির কাছে আমরা অনেকেই কীর্তনিয়ারা খুব আর্জি করে দেই, বাবা যেটা হবে সেটা খাবো না, দুধ দরকার, আমি দুধ খাই, আমি বৈষ্ণব। বাবা দুধ খেয়েই যদি তুমি ভগবানকে পেয়ে যেতে, তাহলে ছোট ছোট বাচ্চাগুলো এরা বাবা সারাক্ষণ ওই দুধ ছাড়া কিছু খেতে জানে না, তাহলে এরাই আগে ভগবানকে পেত। বলে দেখো, ভগবানকে পেতে গেলে মনে করো না এই আচরণগুলো করছো মানে তুমি ভগবানকে পাচ্ছ। এবার শেষ উত্তরটা দিচ্ছি কি দেখো, প্রেম লগন না बिना प्रेम से नहीं मिले तो, मिले नंदलाल। साधन करना चाहिए, साधन करना चाहिए। बोलो ध्वनि हरि बोल हरि बोल हरि बोल। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। এইবার একটা কথা বলি মা, আপনি যদি এইগুলো না করেন, আচরণগুলো না করেন, তার মানে ভালো কাজ করছেন তা নয়। আপনি ভগবানের জন্য যদি সকালবেলা উঠে যদি স্নান করে একটা জিনিস জানবেন, শেষে উত্তরটা দিয়েছে বিনা প্রেম সে नहीं मिले नंदलाला। তুমি আচরণ করে গেলে অথচ প্রেম নেই, অনুরাগ নেই, ভক্তি নেই। এই যেমন আর মায়েরা বাবারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তনটা শোনা সার হবে যদি কৃষ্ণ বলে না কাঁদতে পারি। এটাই বললো যে প্রেম যদি না থাকে তাহলে বিনা প্রেমে এত ভক্তির আয়োজন করে কোনো লাভ নাই। হ্যাঁ, ওই জন্য বলছে দেখো, এই প্রেম ভক্তিটা হলো এক। হ্যাঁ, প্রেম ভক্তিটা হলো এক। এবার একের পিছনে আপনি যদি প্রত্যেকদিন সকালে উঠে আচরণ করে যদি ভগবানের জন্য তিলক সেবা করে যদি পুজো দেন, স্নান করে এটা যদি করেন, তাহলে একের পাশে একটা শূন্য হবে 10।
এবার যদি আপনি একাদশী ব্রত পালন করেন ভগবানের জন্য, তার পিছনে আরো একটা শূন্য বসে যাবে, 100 হবে। আপনি তার জন্য যদি গলায় তুলসীর মালা বসেন পরেন যদি, তাহলে ওর পাশে আরো একটা শূন্য বসে হয়ে যাবে 1000। আপনি যদি তারপরে ভগবানের জন্য মন্দিরে প্রত্যেকদিন যদি সেবা দেন ভক্তি করে অনুরাগ দিয়ে মালা যদি জপ করেন, তাহলে ওর পাশে আবারও একটা শূন্য বসে বসে এইভাবে শূন্য বসতে থাকবে। কিন্তু বাবা এত আচরণ করে যদি প্রেম ভক্তিটা না থাকে, তাহলে ওই শূন্যগুলোই শুধু পড়ে থাকবে, একটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আর একটা চলে যাওয়া মানে সব তোমার দাঁড়ালো রেজাল্ট শূন্য। এইটা জানতে হবে বাবা, বোঝা গেল মা? তা সেটাই বাবা এই কলিহত জীবের লাগে আমার মহাজন গৌরচন্দ্রিকার পদে বলছেন কি, চারি বেদ সর দর্শন পড়িয়া যে চারি বেদ সর দর্শন পড়িয়া যে সে যদি গৌরাঙ্গ নাহি নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি নাহি ভজে, বা তার অধ্যায়ন লোচন বিহীন দর্পণে অন্ধের কিবা কাজ বল আছে, দর্পণে অন্ধের কিবা কাজ বল আছে, কি আছে কাজ কি আছে, কাজ কি আছে, কাজ অন্ধেরা নয় কাজ কি আছে, অন্ধেরা নয় কাজ কি আছে, যার সর্বাঙ্গ থাকিতে নয়ন কি আছে, অন্ধেরায় নয় কাজ কি আছে, সর্বাঙ্গ থাকিতে নয়ন কি আছে, অন্ধেরায় নয় কাজ কি আছে। কথাটা কি বলছে বাবা? বলে দেখো, 4টি বেদ 18টি পুরাণ বললে মহান পণ্ডিত হলে, কিন্তু তুমি যদি একটু আগে যে ভজনটা গাইলাম এটাই তো মানে, বলে কৃষ্ণ বলে যদি না কাঁদতে পারো, তাহলে তোমার হলো চোখ থাকতেও অন্ধ। বলে ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য জানা লাগবে না, বেদে পুরাণে কিচ্ছু জানা লাগবে না, শুধু একটু চোখের জল থাকলেই হবে। সেটাই বলছে বেদ বিদ্যা দুহু कुछ नहीं जानो तो, वेद विदान हो কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ পদে ভব পায়, সে যদি গৌরাঙ্গ করে ভব পায়, নয়ন নন্দিতে ভনে শীত সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার ভব পায়, সর্বসিদ্ধি করতলে তার ভব পায়। তাহলে এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। কিভাবে হবে বাবা? আপনারা সবাই মিলে দুটি বাহু তুলে ভক্তি ভরে একবার গৌর হরিকে ডাকুন, যদি এটা নবদ্বীপ হয়। সবাই মিলে বলবো, বলো ভজন নিতাই ভজন নিতাই, ভজন নিতাই ভজন ভজনিতাই ভজনিতাই, এলো নিতাই পাও নিতাই, ভজনিতাই ভজনিতাই, ভজলে গৌর পাবে, ভজনিতাই ভজনিতাই, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই। তাহলে মায়েরা এতক্ষণ আমরা ছিলাম কোথায়? নবদ্বীপ ধাম। এবার আমরা কোথায় যাব? যাব একটু বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবন থেকে ঘুরে তারপরে যে লীলায় যাবো আবার সেখানে ঘুরবো বাবা। চলুন একটু সবাই বৃন্দাবনে যাই। মায়েরা জোরে জোরে একটু জয়ধ্বনি হয়ে যাবে, জয়ধ্বনি। আচ্ছা, এবার বাবারা বললেন মায়ের এটা জয়ধ্বনি করছে না উলুধ্বনি করছে? কি বলেন বাবা? হ্যাঁ, আর মায়েরা কি বলেন, জয়ধ্বনি করলেন না উলুধ্বনি করলেন? উলুধ্বনি। আবার বড় মুখ করে বলছে আমি উলুধ্বনি করেছি। এই জন্য সংসারে অশান্তি হয়।
হ্যাঁ, এই বাবারা বলে আর মায়েরা করে দেয়। বললাম জয়ধ্বনি করে দিল উলুধ্বনি, মানে দুধ খেতে চাইনি বাবা, দুধ এনে দিয়েছে, গরম জল খেতে চাইছি, দুধ এনেছে বাবা, এটাই সমস্যা। সবাই মিলে জয় রাধা রানী কি, এইটা হলো জয়ধ্বনি। জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি, এইটা হলো জয়ধ্বনি। তাহলে চলেন মা, এই জয়ধ্বনি আর যেটা করছিলেন উলুধ্বনি, ওইটা করে হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা মধুময় ধাম বৃন্দাবনে যাব, সবাই মিলে। বেশ, এই সন্ধ্যার সময় চলুন একটু মনোরথে চড়ে হাতে তালে দিয়ে সবাই মিলে আমরা মধুময় ধাম বৃন্দাবনে যাই। হ্যাঁ, এটা কাউকে জোর করবো না, এটা প্রেমের জিনিস বাবা। যে হাতে তালি দিয়ে ভক্তি ভরে যাবেন সে যাবেন না। সবাই একসঙ্গে হাতে তালি দিয়ে, আমার মা ঠিক করছেন, বেশ মাথায় ঘোমটা দিয়ে বসেছেন। চলুন এবার সবাই মিলে একসঙ্গে হাত তুলে যেন দেখা যায়। কি জানেন তো, পুলিশ যখন বন্দুক ধরে তখন তাড়াতাড়ি হাত তুলে সাইলেন্টার করতে হয়। তাই এখানে যখন কীর্তন হচ্ছে আমার ভগবান তো স্বয়ং বিরাজমান, তা সেখানে একটু মাঝে মধ্যে সাইলেন্টার করতে হয়, আত্মসমর্পণ করতে হয়। চলুন, আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি কি বলবো মা, কি বলে ডাকতে হয়, রাধে রাধে বলবো। সবাই একসঙ্গে হাত তুলে তালে তালে বলবো, কেমন? আমার মন পাখিটা বলে উলুধ্বনি, আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাও, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। उलुध्वनि हरि बोल हरि बोल। আজকাল আমাদের দেখবেন কাজ না করে করে এমন হয়েছে সুগার থাইরয়েড হয়ে গেছে। ডাক্তারখানায় গেলেই বলে শোনো প্রত্যেকদিন সকালে করে একটু হাঁটবে, শরীর ভালো হবে, ব্যায়াম করতে হবে। তা বাবা হরিবাসরে একটু যদি রাধা নামে ব্যায়ামটা হয় তাহলে মনে হয় শরীরটা আরো বেশি চাঙ্গা হবে। কি বলেন? সবাই হাত তুলে একসঙ্গে তুলে এরকম করুন। বাহ, কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো। এই ক্যামেরাম্যান কোথায় গেল? ওদিকে ঘোরাও, আমার মায়েদের একটু দেখাও, বাবাদের একটু দেখাও। হ্যাঁ বেশ, সবাই মিলে উলুধ্বনি। বৃন্দাবন কি महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मन मोहन की प्रेम पहचाने। हरि बोल हरि बोल हरि बोल। पहचाने ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गौल ध्वनि हरि बोल हरि बोल। उलुध्वनि उलुध्वनि
दी है, प्रेम भरी अपने कन्हैया मुरली बजा दी है। हरि बोल हरि बोल। निधुवन जीवे जहाँ कन्हैया रस रचती है, प्रेम भरी अपने कन्हैया मुरली बजाती है। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन कर किया। ब्रज की लता पता मेरा धीरा धी गाओ, मेरा धीरा धी गाओ, मैं शाम शाम गाओ, मेरा धीरा धी गाओ, मैं शाम शाम गाओ। बोलो ध्वनि हरि बोल हरि बोल। शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। তাহলে বৃন্দাবন তো খুললাম, এবার আমরা যে ভক্তের কথা শুনবো বাবা, সেই ভক্তই আমার এমন ভক্ত ছিল। হ্যাঁ গো মায়েরা, এই জগতে আমাদের ছেলে মেয়ে যতদিন বেঁচে থাকে ততদিন হয়তো আমাদের শ্রাদ্ধ শান্তি হয়, কিন্তু ভগবান আজকে তিনি ভক্তের বাসনা পূরণ করার জন্য তিনি নিজে পুত্র সেজে ভক্তের শ্রাদ্ধ শান্তি করেছিলেন বাবা। হ্যাঁ, আমরা যাব একটু অগ্রদ্বীপে, আমরা সেই ভক্তের কথাই শুনব। তবে যে ভক্ত গোবিন্দ ঘোষ, ইনি নাকি দাপর যুগে বাবা ছিলেন। ও মায়েরা, ইনি ছিলেন রঙ্গবতী। হ্যাঁ, রঙ্গদেবী, ইনি ছিলেন রঙ্গদেবী। কেন? তার কারণ হলো এটাই, একবার তিনি অভিশপ্ত হয়ে গিয়েছিল বাবা। একদিন মা, তিনি রঙ্গদেবী একদিন রাধারানীকে বলেছিল, যখন রাধারানী কৃষ্ণ বিরহে যখন কাঁদছে তখন বলেছিল, হ্যাঁ রে রাধে, তোর কি এমন ভালোবাসা, তুই এমন ভালোবাসা বাসলি যে তুই তাকে আটকে রাখতে পারলি না। হ্যাঁ, তুই তাকে কিছুতেই আটকে নিজের কাছে ধরে রাখতে পারলি না। তা তোর কাছে তোর বধূ যদি আর ফিরে না আসে, এই যে কষ্টটা পেল বাবা, এই যে কথাটা বলল, সঙ্গে সঙ্গে রাধারানী অভিসম্পাদ করেছিল, শোন, আজকে তুই যেমন আমাকে এমন ভাবে কষ্ট দিলি, একদিন রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হরি হয়ে আমি নদিয়ায় যাব। হরি বল। আর যেদিন আমি নদিয়ায় যাব, ওই নদিয়ায় গিয়ে সেদিন তুই হবি আমার ভক্ত, আর সেদিনই তোকে পেতে হবে কষ্ট, তোকে পেতে হবে যন্ত্রণা। তাই আজকে সেই ভক্ত, যে ভক্তের জন্য আমার ভগবান তিনি বাবা নিজে শ্রাদ্ধ শান্তি করেছিলেন কাছা পড়ে, যদি আপনারা যান আপনারা দেখতে পাবেন। তাই গৌর হরি তিনি সাধের নবদ্বীপ ছেড়ে কোথায় চললেন মা? সাধের নবদ্বীপ ছেড়ে চলে গেলেন নীলাচলে। হ্যাঁ, পুরী ধামে গেলেন, জগন্নাথ দেব দর্শন করছেন। আর যখন জগন্নাথ দেব দর্শন করছেন, পিছনে দাঁড়িয়ে আছে আপনাদের মতো অগণিত ভক্তগণ। সকল ভক্তগণকে দেখে বলে বসলো, হে ভক্তগণ, তোমরা আমার কাছে এসো, আমার সঙ্গে বলো, সবাই মিলে প্রভাত সুরে কৃষ্ণ নাম করো। তাই আজকে অগণিত ভক্তগণকে দেখে বলে বসলো, ভক্তগণ তোমরা আমার কাছে এসো, আমার সঙ্গে তোমরা বলো, প্রভাত সময় হলো। সবাই হাত তালতে একসঙ্গে, কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ এলিলাটা করবো
করবো না? লীলা তো অনেকবার হয় বাবা, এটা তো অগ্রদ্বীপের গোপীরা। কি বলছেন? আচ্ছা ঠিক আছে, এই লীলাটা আমি অন্যরকম করে দিলাম, তাহলে চপাল গোপাল উদ্ধারই করি বাবা। হ্যাঁ, যখন আপনারা শুনতেই চাইছেন না, এটা অনেকবার নাকি হয়েছে বাবা, লীলা অনেকবার কোথায় না হয়, হ্যাঁ অনেকবারই তো হয় সব জায়গায়, তাই না? ঠিক আছে, তাই হোক। সবাই মিলে মায়েরা একটু, যেহেতু আরতি বাকি আছে একটুখানি, আপনারা সবাই মিলে একটু হাতে তালি দিয়ে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে বলুন একসঙ্গে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বেশ, আমরা তাহলে এবার ভক্ত লীলাই যখন বাবা আস্বাদন করছিলাম, তাহলে আমরা বরং চপাল গোপাল লীলাই আস্বাদন করি। যেহেতু অগ্রদীপ আপনারা শুনবেন না বলছেন, তাহলে সেটাই আমরা আস্বাদন করব একত্রিত ভাবে। সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা একসঙ্গে বাবা বলবো, যেহেতু আমার গৌর হরি, এটা হলো শিবাসঙ্গন, আর এই শিবাসঙ্গনে আমার মহাপ্রভু আজকে হরিনাম করছেন।
একটা কথা বলি বাবা, আমি প্রথমেই করেছি গৌর লীলার, যখন বাবা বললাম যে আমি গৌর লীলার গৌরচন্দ্রিকা করছি, তখন তো বলতে পারতেন। আমি এবার গৌর লীলার গৌরচন্দ্রিকা বললাম, এবার আমি কি করি বলুন তো দেখি। হ্যাঁ, সবাই সবটা বললে হবে? আপনারা বললেন একটু আগে, এখন আবার অন্য কথাও বলছেন। আমি তো এতক্ষণ গৌর লীলার কথা বললাম, এবার গৌর লীলার যখন গৌরচন্দ্রিকা করলাম, তাহলে আপনারা প্রথমে যদি বলতেন তাহলে এতটা সমস্যা হতো না। কারণ আমি একবার একটা গৌরচন্দ্রিকা করে দিলাম, আবার নতুন করে আবার একটা গৌরচন্দ্রিকা ধরা যায়? যাই হোক, কৃষ্ণলীলা বিষয় আমি না হয় অন্য একটা লীলা করছি, যেহেতু গৌর কথা আপনারা যখন শুনতে চাইছেন না, তাহলে আমরা কৃষ্ণলীলা বিষয়ে কিছু একটু যেতে হবে। কালকে হবে, আমি বরং দানটাই করে দিচ্ছি, ওটাই করি। হ্যাঁ, একবার গৌরচন্দ্রিকা হয়ে গেলে আবার নতুন করে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দান লীলাই করছি বাবা। তাহলে আজকে আমার ভগবান তিনি বাবা, যাই হোক মায়েরা, গৌরচন্দ্রিকা তো অন্য লীলার হয়ে গেছে, এখন এই আসরে বসে সিদ্ধান্তটা খুব খারাপ জিনিস বাবা। আমি যখন প্রথমেই উঠে বলেছিলাম যে আমি গৌর লীলার গৌরচন্দ্রিকা করছি, কলি ঘোর তিমির মানে কথাটা সবার জানা, সেই জায়গায় যদি একটু বন্ধ করতে বলতেন সেটা ভালো হতো। হ্যাঁ, কিন্তু এখন তো আবার অন্য লীলায় চলে গেলাম। যাই হোক, ভক্তের উপরই সব কিছু, ভক্ত যেটা শুনতে চাইবে সেটাই হোক। তা আজকে আমার ভগবান সবার কাছে তিনি আজকে দান চাইছে বাবা। হ্যাঁ, তা ভগবান আজকে কিসের দান চাইছে? গৌরচন্দ্রিকা একটা দুটো পদ করেই আমি চলে যাই। তা আজকে ভগবান দান চাইছে কিসের? বলে ভগবানে বললেন, শোনো ভক্তগণ, সারা জীবন তোমরা আমার কাছে চেয়ে গেলে, কি বলেন মায়েরা, সারা জীবন আমরা শুধু চেয়ে গেলাম, কিন্তু ভগবান আজকে চাইছে। কি চাইছে গো? ভগবান বললো, দেখো তোমাদের নিজের এমন কি আছে সেইটা তোমরা আমায় দাও, আমি সেটাই তোমাদের কাছে কৃপা করে নেব। হ্যাঁ, তাই ভগবান আজকে দান চাইছে। কি দান চাইছে? দান দেহ, দান দেহ বলি আমার দেহ, দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে, দেহ দেহ বলে আমার গোরা ঘন ডাকে, নদিয়ানা গুরি সব পড়িলা বিপাকে, পড়িলা বিপাক। ধরি হরি বল, হরি বল, হরি বল। গরি সবে পড়িলা বিপাকে, পড়িলা বিপাকে। আজ বিপাকে পড়েছি মোরা, বিপাকে পড়েছি মোরা, ওই নদিয়ানা গদি ভাবে বিপাকে পড়েছি মোরা, নদিয়ানা গদি ভাবে বিপাকে পড়েছি মোরা। নদিয়ানা গদি সব পড়িলা বিপাকে, পড়িলা বিপাক। হরি বল, হরি বল, হরি বল। নগরী সবে পড়িলা বিপাকে, পড়িলা বিপাকে। আজ ভক্তগণ বলে, ওহে গৌর হরি, আজ তুমি তোমার ভাবাই আমরা বুঝিতে নারি, তুমি কোন ভাবে করো গতাগতি, বলো কে বুঝিবে তোমার ভাবের রীতিনীতি। ওহে গৌর হরি, এই জগতে যা কিছু নিয়ে আমরা বসবাস করি সবই হলো তোমার দান।
বলো আমরা কি দেব? মহাপ্রভু বলল, দেখো ভক্তগণ, তোমরা যা দেবে ও মায়েরা, এই পৃথিবীতে আমরা যা কিছু নিয়ে বসবাস করছি, আচ্ছা বলেন তো কোনোটাই কি আমাদের নিজের? কোনোটাই আমাদের নিজেদের নয়। এমনকি আমরা যখন শ্মশানে উঠবো, আমাদের কোমরে সামান্য একটা ঘুনসি থাকে বাবা, সেটাও থাকবে না। ভগবান বলল, একটা সুতো পর্যন্ত নিয়ে যাওয়ার অধিকার তোমাদের নাই, তাহলে তোমাদের তো কিছুই নেই। ভক্তগণকে বলল, শোনো শোনো ভক্তগণ, যেটা হলো তোমাদের একান্ত নিজের, তবে শোনো শোনো, তোমাদের ওই দেহগুলো তোমরাই আমায় দাও। কেন জানো? ওই দেহগুলো সংসারে নিয়ে তোমরা হরিনাম করো না, তোমরা হরিনাম ভজন সাধন করতে পারো না। তাই বলি শোনো শোনো হে ভক্তগণ, তোমাদের দেহের ওই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো সংসারে থেকে তোমাদের হরিনাম ভজন সাধন করতে দেয় না। তাই তোমরা আমার কাছে তোমাদের দেহগুলো দাও, ওই দেহগুলো নিয়ে আমি কি করবো জানো? ও মায়েরা, আমরা ভগবানকে বিপদে পড়ে যখন ডাকি, ভগবান সেটা শুনতে পায় না। কিন্তু ভগবানের যে ধেনুবৎসগণ ছিল, তারা যখন ভগবানকে ডাকতো হাম্বা হাম্বা রব করে, ভগবান তাদের ডাকের ধ্বনিটা বুঝতে পারতো, সে শুনতে পেত। কিন্তু আমাদের ডাকের ধ্বনি ভগবান শুনতে পায় না। কেন জানো? আমরা এত করে ডাকে, ভগবান আমাদের ডাক শোনেন না। কেন জানো? আমরা হয়তো ডাকার মতো ডাকি না। হরি বল হরি বল ডাকি না ওহে প্রাণ গোবিন্দ, ঢাকার মতো ডাকে না গো। হে আমার প্রাণ গোবিন্দ, ডাকার মতো ডাকি না গো। হে আমার প্রাণ গোবিন্দ, ডাকার মতো ডাকি না গো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ডাকি না গো, ও হে আমার প্রাণ গোবিন্দ, আমরা ডাকার মতো ডাকি না গো। মহাপ্রভু বললো, দেখো ডাকতে তোমাদের হবে না, আমি নিজে যেতে সেতে তোমাদের কাছে এসেছি। শোনো শোনো, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। স্বভাব পরল মনে বাসু ঘোষের গান। সে ভাব পারল মনে বাসু ঘোষের গান। আমি সেধে যে এসেছে, যে এসেছে, আমি সেধে যে এসেছে, যে এসেছে। তোমরা দান দেহ বলে সেধে যে এসেছে। দান দেহ বলে সেধে যে এসেছে। আরে স্বভাব পরল মনে বাসু ঘোষের গান। সে ভাব পারল মনে বাসু ঘোষের গান। বাসুদেব কোষে কহে এইবার লীলা ও প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে
লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্মরণ গপবেশে বেণু করণ নব কৈশোর নটবর নরলীলা হয় মানব রূপে তাই আজ মধুময় সুধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার সখী দিগরে বলে ওরে সখী রে প্রতিদিন আমার বধূ ওই সকাল হলে গোষ্ঠ গোচারণে যায়, আবার যখন ফিরে আসে তখন তো সন্ধ্যা হয়ে যায়। না জানি তার কত কষ্ট হয়, প্রচন্ড ওই রৌদ্রের তাপ না জানি আমার বধুর কোমল অঙ্গে কতই না বাজে। আমায়রা বাজে মানে কতই না লাগে। হ্যাঁ, না জানি আমার ওই নব নব তৃণাঙ্কুর আমার বধুর কোমল চরণে না জানি কতই বাজে। জানি না আমার বধুর ব্রজে কি অভাব ছিল। জানিস সখী, সেই সকালবেলা যায় আসে সন্ধ্যাবেলা, কিন্তু বাঁশের নিশান দিয়ে জানালে কি হবে? আমি তো যেতে পারি না। কেন না? আমার কেমন ঘর তোরা তো জানিস। বাঘিনী মাজারে বসতি আমার না ছাড়ি দি গেল শ্বাস। হ্যাঁ শোন শোন, বলি সকালে গো গোধন সখী উঠে গেল বিনোদিয়া সজনী রে সকালে গো গোধন শরীরে গোঠে গেল বিনোদিয়া আহাদিয়া সিংহা বিনোদনী নিশা আহাদিয়া সিংহা বিনোদনী নিশা বিনোদিয়া সিংহা বিনোদনী নিশা দিয়া শিখা বেনুর নিশা। আমি গুরুজন আঙিনাতে আহনা পারিল বাহিরাতে। গুরুজন আমি না পারিল বাহিরিয়াতে। আমি না হেরেনো ও সোচা দুব বয়া আমি না হেরেনো সোচা বয়া
নাহিরেন সোচাদ বয়া আমার দেখায়া হলো না রে আমার দেখায়া হলো না রে দেখায়া হলো না রে আমার দেখায়া হলো না রে বুধুর সরবিন্দ বদন খানি আমার দেখায়া হলো না রে মধুর সরবিন্দ বদন খানি আমার দেখায়া হলো না রে নাহিরিন সোচা দয়া নাহিরিন নাহিরিন সোচা দয়া কথাটা কি বললো বাবা? না হেরিন সোচাঁদ বয়ান বলে দেখো যে প্রকৃত ভক্ত হয় সে কোনোদিন গোবিন্দকে ছেড়ে থাকতে পারে না বাবা। কি বলেন মায়েরা? যারা আপনারা প্রকৃত ভক্ত বলে এই হরিবাসরে দেখুন ঠিক সন্ধ্যার সময় এসে আপনারা উপনীত হয়েছেন কেন? বলে রাধারানী হলো আমার তেমন বড় ভক্ত বাবা। হ্যাঁ, একবার জানেন নারদমণির মনে বড় একটু অহংকার জেগেছে। নারদমণি ভাবলো যে সবাই এই জগতে সবাই রাধে রাধে বলবে কেন? আমি তো ভগবানের নাম করে একটু নারদ নারদ তো বলা যেতে পারে। কই নারদ নারদ তো কেউ বলে না। তবে এইটা আমার ঠাকুরের কাছে একটা প্রশ্ন করবো আজকে, যে ঠাকুর আমিও তোমার দিন রাত সর্বদাই তোমার নাম করি, কিন্তু কেউ তো নারদ নারদ বলে না, সবাই কেন রাধা রাধা বলে? সে কি একাই তোমার ভক্ত? এখন মনে বাবা যেটা হয় ভগবান সেটা আগে জানতে পারে। হ্যাঁ, এখন যেই না বাবা প্রশ্নটা নিয়ে গেছে, হঠাৎ গিয়ে দেখছে ভগবান প্রচন্ড অসুস্থ। ভগবান বলছে দেখো নারদ আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, তুমি আমাকে কিছু একটা করে দাও। বলছে ঠাকুর আমি কি করব? আমি তো কোনো কিছু জানি না ঠাকুর, আমি কি করে তোমার ভালো করব? বলে এক কাজ করো, তুমি আমার কোনো একটা ভক্তের কাছে যাও আর গিয়ে বলো তার পায়ের ধুলোটা আমাকে দিতে। এবার বলেন এখানে আমার অনেক বাবা মায়েরা বসে আছে, যদি শুনতে পান ভগবানের এখন মাথা ব্যথা করছে, ভগবানের শরীর খারাপ, আপনাদের কোনো একজন ভক্তের পায়ের ধুলো দিলে ঠাকুর ভালো হয়ে যাবে। আচ্ছা বলেন তোমার বাবাদের থেকে বলেন কে পায়ের ধুলোটা দেবেন? হাত তুলে দেখান দেখি। হ্যাঁ, কেউ দেবেন? ভগবানের শরীর খারাপ, পায়ের ধুলো দেবেন? দেবেন না কেন? অপরাধের ভয়ে। মায়েরা কি বলেন দেবেন? বলে বাবা দিতে দিয়ে মরতে যাবো নাকি, অপরাধের ভয় আছে। কেন? বলে ঠাকুর বাঁচলো কি বাঁচলো না, ঠাকুরের কি হলো দেখার দরকার নেই, আমরা তো ভালো থাকবো। বাবা সবার কাছে গেছে, নারদ যে নিজেও ভক্ত বলে এতক্ষণ জাহির করছিল, নারদ নিজে দিতে পারে, সবার কাছে ছুটে গেছে, কেউ ধুলো দেয়। ভগবান বলে বসলো নারদ তুমি এক কাজ করো, তুমি একটু রাধারানীর কাছে যাও। তো রাধারানীর কাছে গিয়ে যেই না বলেছে যে শোনো ও রাধে তোমার প্রাণবধূর যে বড় মাথা ব্যথা করছে গো, বড় শরীর খারাপ, একটু ভক্তের পায়ে ধুলো দিলেই হবে। রাধারানী আর দেরি করেনি, বাবা নারদের ওই যে গায়ের নামাবলি তাড়াতাড়ি নামিয়ে পায়ের ধুলোখানা দিয়ে দিয়েছে। আর এই ধুলোখানা নিয়ে যেই না গিয়েছে বাবা, ভগবান এইবার বলে বসলেন নারদ তোমার মনের প্রশ্নের উত্তরটা তুমি পেয়েছো তো? তুমি জানতে চেয়েছিলে এই জগতে সবাই কেন রাধে রাধে করে, কেন তোমার নাম নারদ নারদ বলে না? রাধারানী আমার কত বড় ভক্ত, এবার তুমি বুঝেছো যে নিজের স্বার্থ কোনো দিনে দেখেনি। তুমিও তোমার ভক্ত, তুমি পেরেছো নিজের চরণ ধুলো আমায় দিতে, কেন পারোনি? তার কারণ তোমার যদি পাছে অপরাধ হয়ে যায়, তুমি আমার কথা ভাবনি, প্রথমে তুমি তোমার নিজের কথাই ভেবেছো। কিন্তু রাধারানী সে নিজের কোনোদিন খারাপটা নিয়ে ভাবতো না, ভালোটা নিয়ে ভাবতো না, সে সর্বদাই আমায় ভালোবাসতো। তাই এই জগৎ মাঝারে সবাই যদি রাধে রাধে নাম উচ্চারণ করে, তবে আমি তার প্রতি প্রচন্ড সব থেকে বেশি প্রসন্ন হই। ওই জন্য বৃন্দাবনে দেখবেন বাবা আপনি যাই কিছু কিনতে চান না, দোকানে দোকানে আপনাকে রাধে রাধে বলতে হবে। হ্যাঁ,
এটাই হলো নিয়ম। তাই রাধারানীর কাছে আজকে সখীরা বলছে, হ্যাঁ রে এই সখী কি করে বল আমরা যাব, রাধারানী তো দুঃখ করছে। সখীরা বললে কোনো চিন্তা নেই, একটা উপায় আমরা পেয়ে গেছি। উপায়টা কি বলে, শোন তোর শাশুড়ি নন্দে কিছু তো বলবেই না, আর পাছে আমাদেরও একটা উপকার হবে, আমরা একটু অন্য উপায় যাব। কি উপায়? চলো যাব সেই পথে রাধে বিনোদিনী রাধে রাধে চলো যাব সেই পথে ওই দধির পশরা মাঠে চলো যাব সেই পথে দুধের পশরানো লইয়া মাথে যেখানে আছে শ্যামরা, যেখানেতে আছে শ্যামরা, উলুধ্বনি হরিবল হরিবল হরিবল, যেখানে আছে শ্যামরা যেখানে আছে শ্যামরা বিলম্বে আর কাজ নাই রা, বিলম্বে কাজ নাই রে, বিলম্বে আর কাজ নাই রা, বিলম্বে কাজ নাই রে, বেচা কিনি করবো রায়, বিলম্বে আর কাজ নাই রা, বেচা কিনে করে সুখে বিলম্বে কাজ নাই রে, যেখানেতে আছে শ্যামরা, যেখানেতে আছে শ্যামরা, উলুধ্বনি হরিবল হরিবল, যেখানে আছে শ্যামরা যেখানে আছে শ্যামরা যদুনাথ দাস কয়ে বিলম্ব নাহি কষয়, তুরিতে গমন করতা। রাধারানী আমার গোবিন্দ দর্শনে যাবে বলে মা যোগ মায়াকে স্মরণ করে বসলেন। বিপদকারিণী মা গো, তোমার অশেষ দয়া আমার আপদ বিপদ আধার পথে, সঙ্গী তুমি আমার বিপদকারিণী মাগো, তুমি মাগো জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনী দুঃখ হরামা শক্তি রূপা ব্রহ্মই, আমারি ঘোর বিপদে আর কি আছি আমার মা, কে আছি আমার মা, আপদ বিপদ আধার পথে, সঙ্গে তুমি আমার বিপদকারিণী মা গো, মা মা ও গো মা যোগ মায়া না থাকলে, যোগ সূত্র না হলে বাবা গোবিন্দ দর্শন হবে না।
যোগমায়া আসলেন। হ্যাঁ রে নাতনি, অত চিন্তা কিসের, আমি তো আছি। হ্যাঁ আমি তো আছি। এই বলে বাবা ওই জটিল আর ভবনীকে ডাকছে, জটিলে এই জটিলে, বলে শোন, তোদের বাড়ির কুশল তো খুব একটা ভালো বুঝছি না। কেন? বলে গোয়ালাদের বউ যাতে ওঠা মানে মথুরার হাটে গিয়ে দধি দুগ্ধ মাথায় করে বেচাকেনি করে। কিরে তা সেগুলো কি তোরা করিস? বলে আমরা করি না, বয়স হয়ে গেছে, কি হবে। একটা গন্ধ বেরোচ্ছে, অনেকক্ষণ থেকে গন্ধটা বেরোচ্ছে। এই পাশ থেকে নাই একটা গন্ধ বেরোচ্ছে, মায়েরা পাচ্ছেন? পাচ্ছেন না? এদিক থেকে একটা গন্ধ আসছে মনে হয়, বাবারা পাচ্ছেন তো মনে হয়, নাকি আপনারা পাচ্ছেন তো মনে হয়? এদিক থেকে আসছে তো মনে হয়, পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছেন না? পাচ্ছে পাচ্ছে পাচ্ছে। রসিক ভক্ত ঠিক উত্তরটা দিয়েছে বাবা, শুধু ইউটিউব করে না, গানও শুনে বোঝা যাচ্ছে। হ্যাঁ বলে পাচ্ছি, কিন্তু কোথায় গন্ধ? এখানে তো গন্ধ নেই গো মায়েরা। গন্ধটা কোথায়? ওই যে জটিলার বাড়িতে, মানে দুধ ঘি এগুলো সব বাবা পচে পচে নষ্ট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। বলে দেখো দুধ ঘি ঘোল বাবা এগুলো খেতে যেমন ভালো লাগে, আর পচে গেলে আরো বেশি গন্ধ। হ্যাঁ প্রচন্ড গন্ধ। এখন গন্ধ যখন বের হচ্ছে বলে বসলো, হ্যাঁ রে তোর বাড়িতে এত গন্ধ বের হচ্ছে কোথা থেকে? বলে আর বলো না বুড়িমা, ওই যে সব ওই দুধ ঘি মাখন ছানা এগুলো সব তো পচে পচে নষ্ট হচ্ছে, কি করব? কেউ তো বিক্রি করেন নেই। বলে কেন? তুই তো আছিস, আমার এই বয়স হয়েছে, আমি যেতে পারি। তাহলে তোর মেয়ে কুটিলে? বলে বাবা রে বাবা, আমার মেয়ের গুণ তো জানো না, ও যদি মনে করে তবে কাঁচা বাঁশের ভিতরে ঘুণ ধরিয়ে দিতে পারে। হ্যাঁ ও যদি মনে করে জলের ভিতরেও আগুন লাগিয়ে দিতে পারে। বলে বাবা রে বাবা, তোর মেয়ের তো বিশাল গুণ দেখতে পাচ্ছি। তাহলে এক কাজ কর, তোদের বউ তো আছে। বলে বুড়িমা ওই জায়গাটাই সমস্যা, বউ আমাদের সব ভালো, কিন্তু চলাফেরা ভালো না। কেন? বলে পথে বেরোলে বড্ড এদিক আর ওদিক টাকা। বলে সে কি? পথে বেরোলে মানুষ তো এদিক ওদিক তাকাবে, সেটাই তো ভালো। বলে আরে বাবা না গো না, সেটা নয়। ওই যে নন্দের বেটা কেন ছোড়া আছে, যেখানে সেখানে বাঁশি বাজা, হ্যাঁ আমার বউ থেকে সেদিকে ছুটে চলে যায়। বলে আরে বাবা আমি যখন আছি কোনো চিন্তা নাই, আমি নিয়ে যাব সাথে করে। সঙ্গে সঙ্গে বলছে বুড়িমা তুমি হলে একমাত্র আমাদের রক্ষা করতি, তুমি একমাত্র পারো, যাও তুমি নিয়ে যাও। অমনি রাধারানীর দিকে তাকিয়ে বলে, সাজা গো রসের পশরা সাজা, রসময় সামনে পেতে হলে। আর এদিকে বাবা ওই জটিলার দিকে তাকিয়ে বলছে, সাজা গোরস, অর্থাৎ দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা মাখন ইত্যাদি এবার নিয়ে চলেছে। এই যেমন বাবা মায়েরা বসে আছেন, সারা জীবন তো মন্দিরে শুধু চেয়ে গেলেন মা মাথা ঠুকে ঠুকে, আজকে কিছু দেবেন। হ্যাঁ এই যে বসে আছেন ভগবান আজকে বাবা আপনাদের কাছে কিছু চাইছে। বাবা যাচ্ছিলাম তো অন্য লীলা, আপনারা বিপদে পড়েননি, কিন্তু এইবার বিপদে পড়েছে। হ্যাঁ ভক্তিটা শুনছিলেন, বিপদ ছিল না, এখন ভাবলেন কৃষ্ণলীলা শুনবেন, তা বিপদ আরো উল্টে বাড়লো, কি দেবেন এখন সেটা ভাবেন। হ্যাঁ কিছু না কিছু তো দিতেই হবে, তাই না বাবা? তাই কেমন ভাবে চলেছে আজকে সুন্দর ভাবে সোনার ভান্ডি করে দধি দুগ্ধ মাখন ছানা নিয়ে চলেছে। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, উলুধ্বনি উলুধ্বনি, ভাণ্ড ভরে দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরে দধি দুগ্ধ ছানা পুরি। রাশি রাশি পশরায়ু পা, রাশি রাশি পশরায়ু পা, সারি সারি পশরায়ু পা, সারি সারি পশরায়ু পা। তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে গো, তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, দধি দুগ্ধ ছানা পুরি নিয়ে সারি সারি চলেছে গো, দধি দুগ্ধ ছানা পুরি নিয়ে সারি সারি চলেছে গো, সারি সারি পশরায়ু পা, সারি সারি পশরায়ু পা, উলুধ্বনি, সারি সারি পশরায়ু পা, সারি সারি পশরায়ু পা। বাবা তুই নামা নামা, ভীষণ কষ্ট হয়েছে মনে হচ্ছে, এত মাখন ছানা নিয়ে যাচ্ছে। হ্যাঁ বলে দেখো রাধা রানী হলো দুটি ভাণ্ড ও মায়েরা, তার ভিতর থেকে একটি ভাণ্ড হলো আমার এই বাবা মায়েদের। কোন ভাণ্ড? বলে রাধা রানী একটা হলো সোনার ভাণ্ড, যেটা মাথায় আছে, তাতে আছে দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা মাখন ইত্যাদি। আর আমার ভক্তগণে যেটা নিয়ে যাচ্ছেন সেটা হলো দেহরূপ বা সোনার ভাণ্ড। হ্যাঁ আপনাদের কাছে কি আছে মায়েরা?
কি আছে বাবা? 5টা রস। সেই 5টা রস কি বলে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই 5টা রস এই ভক্তগণ সাজিয়ে নিয়ে যাচ্ছে এই হৃদয় মন্দির দেহ ভাণ্ডটায় সাজিয়ে। শুধু তাই নয়, আমরা তো দামি দামি ক্লিপ লাগাই বাবা। রাধারানী আমার মাথায় তৃণগুচ্ছ দ্বারা মাথায় পাক বেঁধেছে, মানে যে ঘাসের উপর বসে আছেন, ঘাস দিয়ে মাথায় বাবা চুলটা বেঁধেছে। কেন? রাধারানী বললেন, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আমি যদি ঘাস দিয়ে মাথার চুল বাঁধি তাহলে আমার মাথাটা নিচু থাকবে। কেন? তৃণাদপি শুনিয়েছেন তররিব সহিষ্ণু না আমানিরামানদেন কীর্তনিয়া সদা হরি। ঘাসের উপর থেকে হেঁটে গেলে ঘাস যেমন কিছু বলে না, যখন তখন গাছের ডাল ভেঙে দেই, পাতা ছিঁড়ে নেই, গাছ কিছু বলে না। তোমাকে তেমন হতে হবে। অমানি না মানো দেন। ও মাইরা, আজকাল জগতে নিয়ম আছে, দেখবেন ভালো যার একটু টাকা পয়সা আছে, শিক্ষিত হওয়া লাগে না, জ্ঞানী হওয়া লাগে না, দেখবেন আমরা তাকে চেয়ার দিই, বাবা এসো এসো বসো। কেন? টাকা আছে তো। গ্রামে সবার থেকে বড় লোক, বাবা টাকা দিয়ে টাকার জন্য বসতে দেই। আর দেখবেন অনেক শিক্ষিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, দেখবেন তার অর্থ নেই, আমরা তাকে মান দেই না। বলে এটা করলে হবে না। অমানি না মানদেন কীর্তনিয়া সদাই হরি। সদাই সর্বদাই তোমার মুখে কৃষ্ণ নাম থাকতে হবে। ও বাবা, এখন যেতে যেতে প্রচন্ড রৌদ্রের তাপ যখন চলেছে, ও মায়েরা, আচ্ছা রৌদ্রের ভিতরে যদি বলুন একটু বালির উপর থেকে হাঁটা হয়, কেমন লাগবে বাবা? কষ্ট হবে। রাধারানী তপ্ত বালুকার উপর দিয়ে চলেছে, আর মুখ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, দেখে মনে হয় যেন চাঁদের থেকে সুধা ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, পক্ষান্তরে রাধারানী শিক্ষা দিল যে কষ্ট না করলে কোনোদিন কেষ্ট মেলে না, গোবিন্দ মেলে না। তাই কেমন দেখতে লাগছে যেন মুখে চুয়াইছে ঘাম। মূলধ্বনি কেন মুখ তার দাম, মুখে চুয়াইছে ঘাম যেন মুখ তার দাম। হেন বুঝি কুমুদের সখা, হেন বুঝি কুমুদের সখা, হেন বুঝি কুমুদের সখা, হেন বুঝি কুমুদের সখা। যেন ছড়াইয়ে দিতেছে, ছড়াইয়ে দিতেছে গো, যেন ছড়াইয়ে দিতেছে গো, ছড়াইয়ে দিতেছে গো। ওই রাশি রাশি সুধা যেন ছড়াইয়ে দিতেছে গো, রাশি রাশি সুধা যেন ছড়াইয়ে দিতেছে গো। হেন বুঝি কুমুদের সখা, হেন বুঝি কুমুদের সখা, হেন বুঝি কুমুদের সখা, হেন বুঝি কুমুদের সখা। আবার কি করছে বলে? তত্ত্ব বালুকার উপর দিয়ে চলেছে, মাঝে মধ্যে একটু গাছের তলায় বিশ্রাম নয়, আবার যায়। হ্যাঁ, এমন করে চলেছে। শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, যমুনা কিনারে দিল দেখা, এই যমুনা কিনারে দিল দেখা, যমুনা কিনারে দিল দেখা। নাগরোয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, নাগরিয়া ছিল তথি দেখিয়াছে কুলবতী, নাগরোয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, নাগরিয়া ছিল তথি দেখিয়াছে কুলবতী। দান ছলে আগুলি লই আসি, দান ছলে আগুলি লই আসি। উলুধ্বনি উলুধ্বনি। দান ছলে আগুলি লই আসে, দান ছলে আগুলি লই আসে। দাস জগন্নাথ কয় মুখ নিরখিয়া রয়, দাস জগন্নাথ কয় মুখ নিরখিয়া রয়। চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী। আজ দানিয়েল ধনী দেখে, দানিয়েল ধনী দেখে, আজ দানিয়েল ধনী দেখে, দানিয়েল ধনী দেখে, ধৈর্য নাহি মানে, দানিয়েল ধনী দেখে, ধৈর্য নাহি মানে, দানিয়েল ধনী দেখে। চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী।
বাবা একটা কথা জানবেন, সত্যিকারের যদি কষ্ট না করা যায় কোনোদিনই গোবিন্দ পাওয়া যায় না। আমি একটু আগে আপনাদের বলেছিলাম, একদম সেই প্রথমেই বলেছিলাম যে ভগবানকে পেতে গেলে কতটুকু কষ্ট করলে তবেই আমাদের ভগবানকে পাওয়া যায়। তাহলে আজকে দেখুন এই যে হরিবাসন আমার বাবা মায়েরা এসে বসেছেন, কতটুকু আমাদের শ্রম দিতে হয়, তারপর আমরা ভগবানকে পাবো। সেটা কোন শ্রম? গোসবা থানার অন্তর্গত পাঠানখালী নিবাসী সুমিত্রা হাজরা দিদির গান শুনিয়া সন্তুষ্ট হইয়া 100টি টাকা পুরস্কার করলেন এবং নিমাই সর্দার 10টি টাকা পুরস্কার করলেন। জনিতাই জয় রাধে। এবং সাউন্ড অপারেটর বাসুদেব দাসের সাউন্ড সিস্টেম চালানোর জন্য 10টি টাকা পুরস্কার করলেন। গৌর প্রেমানন্দে হরি। খুব ভালো, এটা ভালো লাগলো বাবা। টাকাটা বড় বড়, কতটা মূল্য হচ্ছে সেটা বড় বড়, সম্মানটা বড়। একটা কথা জানবেন, আমাদের যে একমাত্র ওনারা হলেন আরো একজন আমাদের সঙ্গী। কারণ আমাদের সঙ্গে যদি আমাদের গানটাকে সুন্দরভাবে আপনাদের কাছে যদি পৌঁছে না দিতে পারে, আপনারা রেগে যাবেন আমাদের উপরে আর মাইকম্যানের উপরে, তাতে কি হবে? গানটা শ্রুতিমধুর হবে না। তাই শুধু আমাদের বাবা এখানে কষ্ট নয়, ওনাকেও একটু কষ্ট করতে, ওই জন্য একটু এই মাইক চালানোর জন্য একটু শিক্ষার দরকার হয়। বাবা অনেকে না শিখেই দেখবেন চালিয়ে দেয়, সেখানে হরিবাসর খারাপ হয়। এটাই হচ্ছে বিষয়। যাই হোক, খুব ভালো লাগলো। তাহলে আজকে দেখুন বাবা, আপনারা যে ভক্তবৃন্দ এসেছেন, ভক্তবৃন্দ যে এসেছেন এই হরিবাসরে, শাস্ত্রে বলে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবে সৎসঙ্গ করায়। সৎসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠ হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধামানি তাই গৌর হরি গৌর। এটাই হলো সেই আনন্দ ধাম। হ্যাঁ, যে ধামে আমার বাবা মায়েরা যে রসিক ভক্ত সেটা আমি আগে বুঝতে পারি। হ্যাঁ, আমরা তো বাবা আমাদের এই উত্তর 24 পরগনায় ভাবি একমাত্র পদাবলী হয় আর নবদ্বীপের দিকে একমাত্র হয়, এটাই আমার ধারণা হয়ে গেছে। কারণ দক্ষিণের অনেক জায়গায় যে এখন ঐতিহ্যটা আছে, কারণ এদিকে গল্প গান না করলে বাবা কেউ শুনতে চায় না, ওই জন্যই আমরা ভক্তুল্লাহ করে দিই। কিন্তু এখানে দেখলাম একটা জিনিস, আমার এখানে বাবা মায়েরা একদম অনুরাগী ভক্ত, যেটা এখনো দেখলাম ঐতিহ্যটা আপনারা ধরে রেখেছেন। তা দেখুন বাবা, কতটা কষ্ট করলে তবে যে একজন ভক্ত ভগবানকে পেতে পারে। আমরা সবসময় মহাভারতে অর্জুনের চরিত্রটা দেখেছি, যে অর্জুন খুব বড় ভক্ত। অর্জুন হলো ভগবানের সখা, প্রিয়তম সখা, এটা আমরা দেখে গেছি। এমনকি রথের সারথি ভগবান নিজে চালিয়েছেন। কিন্তু ভীম যে কত বড় ভক্ত আমরা নিজেরাও জানি না। হ্যাঁ বাবা, ভীম শুধু ভক্ত না, অনেক বড় ভক্ত। খুব ভালো করে শুনবেন মা। একবার ভীম একটু বাবা ভালো চেহারা, আপনারা সবাই জানেন, ছবিতে আমরা যেটুকু দেখেছি। তা ভীম একটু খেতে ভালোবাসতো বাবা, না খেতাম মানুষের এমনি এমনি শরীর হয় না, একটু ভালো খেতে ভালোবাসত। তা একদিন ভীম হঠাৎ করে বলছে, ও মা আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি আমার জন্য একটু ভালো করে কিছু দাও তো দেখি খেতে। তা কুন্তি দেবী বলছে, মন দিয়ে শুনবেন, কুন্তি দেবী বলছে, বাবা আমি ওই 5টা ভাইয়ের জন্য, তোদের 5টা ভাইয়ের জন্য, মানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, সবার জন্য আমি ভাগে ভাগে প্রসাদ রেখেছি। তাহলে তুই তোর প্রসাদটা বরং তোর ভাগেরটা তুই খেয়ে নে। এখন বাবা ভীম কি করেছে, খেতে খেতে এমন খাওয়া খেয়েছে, একটু খেতে ভালোবাসো তো, এমন খাওয়া খেয়েছে বাবা, ওই যে আর যে 4টে ভাইয়ের ছিল সব কটা সব খেয়ে ফেলেছে। হ্যাঁ, সব খেয়ে ফেলেছে। তা কুন্তি এসে বলছে, শোন বাবা একটা কথা আছে, ও মায়ের একটা কথা আছে, দেখবেন বেশি খাবি তো কম খা। হ্যাঁ, এখনকার মানুষের নিয়ম হয়ে গেছে বেশি খাবি তো কম খা, মানে বেশি দিন ধরে খাবি যদি তো কম কম করে খা, বেশি বেশি খেলে শরীর খারাপ করে। তা মা মানে একটু তো শাসন করবেই। মা কুন্তি দেবী বলছে, হ্যাঁ রে ভীম, তুই এমন একটা ছেলে আমার, তুই এতটা স্বার্থপর যে আর দাদার কথা, ভাইয়ের কথা, কারোর কথা ভাবলি না, আমার কথাও ভাবলি না। যা কিছু প্রসাদ ছিল সব তুই একাই খেয়ে ফেললি।
এখন বাবা এই মা দেখবেন খাওয়া নিয়ে যদি বলে, ও মায়েরা সবার সব কথা সহ্য হয়, দেখবেন খাওয়ার খোঁটা কিন্তু সহ্য